আমাদের সোনামায়ের অন্নপ্রাশনের দিন যা যা মেনুতে করেছিলাম আমাদের সাধ্যমতো, চলো আজকে তোমাদের এই মিনি ব্লগের মাধ্যমে সবটুকু শেয়ার করি। তোমরা তো দেখতেই পেলে, আগের ভিডিওতে দেখিয়েছিলাম একদম টাটকা রুই, আমাদের দেশি রুই আনা হয়েছিল। তো সেই রুই মাছটাকে আমি ভালো করে পরিষ্কার জলে ধুয়ে এখন নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর এই রান্নার জন্য কিন্তু আলাদা করে কোনো পূজারি বলা হয়নি, কারণ কি আমার বড় মামি শাশুড়ি মা এত সুন্দর টেস্টি টেস্টি রান্না করে, কি বলবো, রান্নার পূজারির রান্নার থেকেও বলবো আরো ভালো রান্না হয়। সেই জন্য আজকের এই সুস্বাদু টেস্টি রান্নাগুলো কিন্তু আমার বড় মামি শাশুড়ি মাই করবে। আর আমি মাছগুলো ধুয়ে এনে দেওয়ার পর মামি কিন্তু মাছগুলোতে দেখো লবণ মাখিয়ে নিয়েছে। আর তারপরে এখন আলু ভাজার জন্য আলু কাটতে বসে গেছে। আর আমাদের পাশের বাড়ির, আমার কি হবে সম্পর্কে ঠিক জানি না, তো উনি তাদের মেয়ে মানে আমার ননদ সম্পর্কে হবে, তো ওরা সবাই এসে কিন্তু সবজি কাটাকাটি, মশলা কাটাকাটি এগুলো কিন্তু অনেকটাই সাহায্য করে দিয়েছে ওই দিন। আর আজকে রান্নার কিন্তু সমস্ত ক্লিপ নেওয়া হয়নি, তবে কি কি মেনুতে হয়েছিল চলো প্রথম থেকে তোমাদেরকে বলে দিই। প্রথমে তো সাদা ভাত, তারপরে আলু ভাজা, তারপরে মুগের ডাল, বিনস, আলু, গাজর, ফুলকপি, মটরশুঁটি সমস্ত সবজি দিয়ে হয়েছিল একটা ঘ্যাঁট মতো, আর মাছের ঝাল, টমেটো চাটনি, পায়েস, মিষ্টি, পাঁপড় আর মুসুদ্দি। এই ছিল আমাদের আজকের মেনু। আর তারপরে একটু ভাত শট পড়তে আবারও ভাত হয়েছে। আর এখন সবার শেষে আমি তোমাদের দাদাভাই খেতে বসেছি।